নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কালু আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। বিপদে আপদে একে অপরের পাশেও ছিলাম। এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি। তবে হ্যাঁ, আমরা কারো ক্ষতি করতাম না। যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামে রটেই গিয়েছিল এলাকায় ভূতে বাসা বেঁধেছে। আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম। এভাবে খুব মজাতেই ছিলাম আমরা। একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হলো। কালু আমার সব সময়কার দোস্ত, তাই কালুকে বললাম আমার সাথে যেতে। প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে ঠিকই রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিলাম। পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি, কারণ আম্মু পাশেই ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকজন, খুব ভালোই লাগছিল। দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, বেশ খেলাম। আম্মুরা নাকি কয়েকদিন নানুর বাড়িতে বেড়াবে, তাই আমি আর কালু একাই গ্রামে ফিরে আসব ঠিক করলাম। কারণ নানুর বাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না। আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন। বললেন, তবে বাড়িতেই ফিরে যা। যে বদমাইশি তোরা করোস এখানে তা করতে পারবি না। আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝে গেলেন তা আমরা জানি না। আবার সাথে সাথে যাতায়াতের ভাড়াটাও দিয়ে দিলেন। বিকালবেলায় বের হলাম নানুর বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকাটা দিয়েছে সেটা প্রায় শেষ হয়েই যাবে। আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো। ঠিক করলাম ট্রেনে করেই যাব। টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবে তো খেলাই শেষ। স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল। দৌড়ে গিয়েও ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরের ট্রেনটা কয়টায় জানতে চাইলাম। লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, টিকিট ছাড়া যাইবা তাই না? সমস্যা নাই, তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবারই আসা যাওয়া করেছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যার পর আর একটা ট্রেন আসবে, ওইটাতে কইরা তোমরা যাও। আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম। ভাবলাম টিকিট ছাড়া যাব। এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন, কিন্তু ঘটল তার বিপরীত। মাগরিবের আজান যেই দিল অমনি একটা ট্রেন আসলো। কাউন্টারে সেই লোকটা কাছে এসে বলল, এই যে ট্রেন আইসা গেছে, তোমরা উইঠা পড়ো। এইটা এইখানে বেশিক্ষণ দাঁড়াইবে না। কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনের ওপর উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিল। বগিটা বেশ খালি। যে কয়েকজন লোক আছে তার বেশিরভাগই ঝিমাচ্ছিল। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম দুজনে। পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম। পাশে যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল, কিন্তু কিছু বলল না। আবার ঝিমাতে শুরু করলো। ট্রেন বেশ জোরেই চলছিল, জানলাগুলো খোলা ছিল, তাই বাতাস লাগছিল খুব। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরো কয়েকটা বগি বীজ ভেঙে পানিতে পড়ে গেল। আমি কালু দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম। ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরিভাবে ডুবে গেল। বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। কালু কোথায় আছে তাও জানি না।
নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল। নিঃশ্বাস নিতেও পারছিলাম না। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল। কারোর গাল ফুলে, কারোর চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে, কারোর গলা ফুলে গেছে। এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে, আমরা পানিতে ডুবে ঠিক এইভাবেই মরেছিলাম। তারপর থেকেই আমাদের এই অবস্থা। তোমারও একই পরিণতি হবে। মরার জন্য তৈরি হও। আমার চারপাশে অন্ধকার হয়ে এলো। জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি, পুরো শরীর ভেজা। কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা। কিভাবে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা ছিলাম ট্রেনে, তারপর ট্রেন পানিতে পড়ে গেল, অথচ আমরা বাসে এলাম কি করে? তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। পানির নিচে আমার সাথে যা যা হয়েছে কালুর মুখেও একই ঘটনা শুনলাম। এটা কিভাবে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব। পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেনের স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম। লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব, দেখো আরও অসম্ভব কিছু হয় কি না। আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম। হঠাৎ ধূপ করে একটা শব্দ। আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আর একটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো। আমাদের বাসটা 3 থেকে 4 বার উল্টে গিয়ে খাদে পড়ল। আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো। আমার পাশে তাকাতেই কালুকে দেখলাম মারাত্মক অবস্থায়। কালুর একটা হাত পুরো কেটে গেছে, তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে কেটে গেছে। কালু শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আমার পায়ের দিক থেকে বেশ কয়েকটা টুকরো মাংস উঠে গিয়েছে। অনবরত রক্ত বেরিয়েই যাচ্ছিল। অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে। মনে হচ্ছিল এরই থেকে মরে যাওয়াই ভালো। আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরল। কারোর মাথা ফেটে মগজ বেরিয়ে গেছে, আবার কারোর চোখ বোধহয় বেরিয়ে গেছে, কারোর হাত পা নেই। ওই রকমই অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরো ভয়ানক ব্যথা শুরু হলো। অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এলো। আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে, হয় কি জিনিস এবার নিশ্চয় বুঝতে পেরেছ। আরও কি যেন বলছিল, শুনতে পাইনি। চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসায় খাটে শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে আম্মু রাগারাগি মুখ করে বললেন, এমন ঘুম জীবনে কখনো দেখিনি। কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম, দুজন এমনভাবে ঘুমোচ্ছিলিস যে শুনতেই পাসনি। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতর হারিয়েছিলিস? আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে বললাম, অনেক ভয়ঙ্কর নরক। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।